জয় যিশু। আশা করি আজকে আপনারা ভালো রয়েছেন। ঈশ্বরের বাক্য দিয়ে আরেকটা বার আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আমি বিশ্বাস করি যতবার আমরা ঈশ্বরের বাক্যকে শুনি, যতবার ঈশ্বরের বাক্যকে আমরা অধ্যয়ন করি, ততবার ঈশ্বর আমাদেরকে বল আর শক্তি দিয়ে থাকে। আরেকটা বার আমি তাড়াতাড়ি ঈশ্বরের বাক্যতে যাব। আপনারা অনেকেই বাক্য দেখছেন, শেয়ার করছেন, অনেক কমেন্ট করছেন। প্রভু অনেক অনেক আশীর্বাদ করুক আপনাদেরকে। আজকের বাক্য যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে, সেই বাক্য হয়ে গেল রিওয়ার্ড অফ গড। আমি আবার বলছি, রিওয়ার্ড অফ গড, দ্যাট মিনস ঈশ্বরের দেওয়া পুরস্কার। ঈশ্বরের দেওয়া পুরস্কার। আপনি আর আমি আমাদের জীবনেতে অনেকবার অনেকভাবে হয়তো কোনো গিফট পেয়েছি, কোনো রিওয়ার্ড পেয়েছি, পুরস্কার পেয়েছি, এবং সেই পুরস্কারগুলো আমরা সযত্নে আমাদের বাড়ির মধ্যে রেখে দিই, বা আমরা কোনো একটা স্থানেতে সাজিয়ে সেটা ডিসপ্লে করি, যাতে লোকেরা বুঝতে পারে যে আমরা কি জিনিস পেয়েছি। পুরস্কার সেই মানুষকে আইডেন্টিফাই করে যে সে বিশেষ কোনো কার্যেতে সে নিজের জীবনকে দিয়েছে। সেটা সাহসী পুরস্কার হতে পারে, বা সরকার থেকে কোনো পুরস্কার হতে পারে, বা তার সমস্ত ভালো কর্মের দ্বারা পুরস্কার হতে পারে। আজকে আমি যে পুরস্কারের কথা বলছি, দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়াল রিওয়ার্ড। আত্মিক পুরস্কারের কথা আমি বলছি। আপনি আর আমি যতজন রয়েছি, আমাদের পৃথিবীর যতই পুরস্কার থাকুক না কেন, একদিন না একদিন সেটা বিনাশ হবে, কিন্তু ঈশ্বরের দেওয়া যদি কোনো পুরস্কার থাকে, এটা কিন্তু কোনো দিন বিনাশ হবে না। সেটা আমাদের জীবনেতে সারাক্ষণ সারা জীবন ভর থেকে যাবে, এবং সেটা অনন্ত জীবন অবধি আমাদের জীবনেতে থাকবে। সব থেকে বড় পুরস্কার এই পৃথিবীতে যা আমরা পেয়েছি তা হচ্ছে উদ্ধার। উদ্ধার ইজ এ গিফট, ইজ এ ফ্রি গিফট ফ্রম গড। প্রভুর কাছ থেকে বিনামূল্যে পাওয়া পুরস্কার, যেটা আপনি আর আমি কোনোভাবে কোনো পরিশ্রম করিনি। যা করেছেন প্রভু করেছেন, আমরা কেবল বিশ্বাস করেছি আর আমরা পুরস্কার পেয়েছি, উদ্ধার পেয়েছি। আজকে আমি সেই উদ্ধারটা নয়, সেটা তো আমরা সকলে জানি, কিন্তু আমরা আজকে দেখব যে একটি উদ্ধার যেটা আপনি প্রভুর কাছে ক্লেম করতে পারেন, যেটা আপনি প্রভুর কাছে বলতে পারেন যে প্রভু তুমি আমাকে এটা দাও, আর ঈশ্বর আপনাকে দেবে। কেন দেবে সেটাও আমি বলছি। যখন আপনি আপনার লাইফেতে একটা স্পিরিচুয়াল অ্যাকাউন্ট তৈরি করেন, আমি আবার রিপিট করছি, স্পিরিচুয়াল অ্যাকাউন্ট মিন্স আত্মিক একটা অ্যাকাউন্ট। যেমন আমাদের একটা ব্যাংক ব্যালেন্স রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, বা আমাদের যেখানে অর্থ রাখি সেখানে একটা অ্যাকাউন্ট রয়েছে, ঠিক সেরকমই আমাদের একটা আত্মিক অ্যাকাউন্ট প্রত্যেকের জীবনেতে রয়েছে। সেটা ডিপেন্ড করছে যে আপনি ওই আত্মিক অ্যাকাউন্টে রেগুলার নিজের সেই কার্যগুলো, যেটা প্রভু বলছে আজ্ঞাকারিতার মাধ্যমে, সেটাকে ফিল আপ করছেন, না সেটা থেকে বার করে নিচ্ছেন। আপনি জানেন তো যে যেরকম ব্যাংক অ্যাকাউন্টে আপনি যখন অর্থ রাখেন, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, এবং তারপরে সেই অর্থকে নিয়ে আপনি যে কোনো কাজে লাগাতে পারেন। ঠিক সেরকমই আমাদের আত্মিকভাবে একটা অ্যাকাউন্ট রয়েছে, যেটার অধীনেতে আপনি আপনার জীবনকে রাখতে পারবেন, এবং থ্রু দ্যাট অ্যাকাউন্ট আপনি প্রভুর কাছে আসতে পারেন। ব্লাড অফ ক্রাইস্ট, প্রভু যিশুর রক্ত, ইটস অ্যাকাউন্ট। এটা একটা আমাদের কাছে দেওয়া সবথেকে বড় অ্যাকাউন্ট, যার পরিপ্রেক্ষিতে আমরা প্রভুর কাছে যেতে পারি। দ্বিতীয় রয়েছে প্রভু যীশু খ্রিস্টের নাম, যার নামের মাধ্যমেতে আমরা প্রভুর কাছে আসতে পারি। আমেন। আমরা বিশ্বাস করি এই সমস্ত রয়েছে। আজকে আমরা দেখব পুরাতন নিয়ম থেকে, পুরনো নিয়ম, ওল্ড টেস্টামেন্ট থেকে একজন ঈশ্বরের মহান দাসের কথা, যে নিজের জীবনেতে ঈশ্বরের কাছেতে আত্মিক অ্যাকাউন্টকে সর্বদা ফিল আপ করে রাখে, এবং সেই কারণে সে যখন প্রার্থনা করে, প্রভু তার প্রার্থনাকে শোনে, আর ঈশ্বর তার মতকেও পাল্টায়। ঈশ্বর প্রথমে এই ব্যক্তির জন্য একটি মত প্রকাশ করে। কে করে? ঈশ্বর করে। কিন্তু ঈশ্বর পরে নিজের মতকেও পাল্টায়, নিজের ডিসিশনকেও পাল্টায়। আপনি আর আমি হতবাক হয়ে যাব এই কাহিনীটা শুনলে। আপনারা অনেকেই ধরতে পেরেছেন আমি কি বলতে চাইছি, কার গল্প বলতে চাইছি। ইয়েস, আমি কিং হেজেকিয়ার কথা বলছি, রাজা হেজেকিয়ার কথা বলছি। যখন
সে জেরুজালেমের সিংহাসনেতে বসেন। তিনি কি কার্য করেন আমরা একবার দেখব ঈশ্বরের বাক্য থেকে। যদি আপনার কাছে বাইবেল রয়েছে চট করে খুলে নেবেন দ্বিতীয় রাজাবলী, সেকেন্ড কিং, দ্বিতীয় রাজাবলী তার 18 অধ্যায় আমরা 1, 3 আর 4 পড়ব। আমি আপনার জন্য পড়ছি দ্বিতীয় রাজাবলী 18 অধ্যায় 1 থেকে। এলার ছেলে ইসরায়েলের রাজা হোসেয়ের রাজত্বের 3য় বছরে ইহুদার রাজা আহসের ছেলে হিজকিয় রাজত্ব করতে শুরু করলেন। তিনি 25 বছর বয়সে রাজা হয়েছিলেন এবং 29 বছর জেরুজালেমেতে রাজত্ব করেছিলেন। আমরা 3 পদে চলে আসব। হিজকিয় তার পূর্বপুরুষ দাউদের মতোই সদাপ্রভুর চোখে যা ভালো তাই করতেন। 4 পদ, তিনি পূজোর উঁচু স্থানগুলো ধ্বংস করলেন, পূজার পাথরগুলো চুরমার করলেন এবং আসরীয় খুঁটিগুলো কেটে ফেললেন। মসির তৈরি ব্রোঞ্জের সাপটা তিনি ভেঙে টুকরো টুকরো করলেন, কারণ ইসরায়েলিরা সেই সময় পর্যন্ত সেই সাপের উদ্দেশ্যে ধূপ জ্বালাচ্ছিল। ব্রোঞ্জের সাপটির নাম ছিল নুহটিস্ট। আমরা দেখলাম ঈশ্বরের বাক্যতে যে কেমন করে হেজেকায়া নিজের জীবনেতে 25 বছর বয়সে রাজত্ব সিংহাসনেতে বসে এবং সে ঈশ্বরের নজরে যেটা উত্তম সেটা করে। আপনি আর আমি দেখলাম যে সে প্রভুর জন্য একের পর এক যত দুষ্ট আত্মার কার্যগুলো এবং প্রভুর জন্য সে তার শহরেতে থাকা যত বেদিগুলো সেগুলো ধ্বংস করলো এবং অন্য জাতিদের বানানো সেই অ্যাসিরীয় পোল সেটাকেও সে ডিস্ট্রয় করলো, ধ্বংস করলো এবং যেটা প্রভু বলেছে সেই আজ্ঞাকারীটাকে সামনে নিয়ে এলো। এবং আমরা দেখতে পাই আরো অনেক কার্য যেরকম হেজেকায়া নিজের জীবনকালে প্রভুর জন্য করেছে, রাইট? আমরা দেখি যে হেজেকায়া নিজের জীবন প্রভুর সঙ্গে কাটায়, সারা জীবন প্রভু যেটা চেয়েছে সেটাকে সে করে। সো দিস ওয়াজ হিজ স্টোরি, এটা ছিল তার কাহিনী। এবার আমরা চলে যাব ঠিক তারপরে 20 অধ্যায়তে, দ্বিতীয় রাজাবলী একই পুস্তক 20 অধ্যায়। একটা সময় এলো যেখানেতে রাজার শরীর খুব অসুস্থ হতে আরম্ভ করলো। তার শরীরে তো বয়েলস দেখা দিল, ফুসকার মধ্যে দেখা দিল। তার শরীর এতই খারাপ হতে লাগলো যে সে একদম বিছানা ধরে নিল। সে বিছানায় ধরে নেওয়ার সময়তে সে শুধু প্রার্থনা করছে আর বলছে, প্রভু এটা কি হচ্ছে, আমি বুঝতে পারছি না। শরীর এতই খারাপ হতে শুরু করে। আমরা দেখবো একবার 20 অধ্যায় 1 পদে। সেই সময়ে হিজকিয় অসুস্থ হয়ে মরবার মতো হয়েছিলেন। তখন আমোসের ছেলে নবী যিশায় তার কাছে গিয়ে বললেন, সদাপ্রভু বলেছেন যে আপনি যেন আপনার ঘরের ব্যবস্থা করে রাখেন, কারণ আপনি মারা যাবেন, ভালো হবেন না। কে বলছে? আইসায়া, প্রফেট, ম্যান অফ গড, ঈশ্বরের দাস। ঈশ্বর থেকে পরিষ্কার শুনে সে হেজেকায়াকে এসে বলে যে আপনার এই অসুস্থতা মৃত্যুর কারণ, আপনি মারা যাবেন, আপনি বাঁচবেন না, ইউ উইল ডাই, এবং আপনি শীঘ্রই মারা যাবেন, আপনার এই অসুখ সুস্থ হবার নেই। বুঝুন ভালো করে, তার মৃত্যুর পথেতে সে চলে এসেছে। আমরা দেখতে পাই যে প্রফেট ইজ নট আ ফলস প্রফেট, এটা কোনো মিথ্যে ভবিষ্যবক্তা নয়, সত্য ভবিষ্যবক্তা। যা যা বাক্যতে লিখেছে সেটা হয়েছে। আর হেজেকায়ার কাছে তো সে ঈশ্বরের বাক্য শুনেই তাকে বলতে আসে। আমি সত্য বলছি আপনাকে, অনেক সময়তে গডের জাজমেন্ট, গডের বাক্য, গডের ক্লেম আপনার লাইফেতে আসে। ঈশ্বর সেই জিনিসটা আপনার লাইফেতে নিয়ে আসে, কিন্তু সেইখান থেকে ঈশ্বরের মত পাল্টানো সহজ নয়। ঈশ্বরের মতকে আপনি যদি বলেছেন আমি ঈশ্বরের ডিসিশনকে চেঞ্জ করতে চাই, ইউ ক্যানট ডু ইট। আপনি আপনার শক্তি, বল, সামর্থ্য, ডক্টর, আপনি পৃথিবীর সমস্ত কিছুকে লাগিয়ে দিলেও ঈশ্বরের মত পরিবর্তন হবে না। ঈশ্বর নিজের মত পরিবর্তন করবে না। কেউ যদি বলল আমি বাঁচবো, আমাকে কেউ মারতে পারে না, ইট ক্যানট বি।
আমরা দেখেছি এরকম অনেক অনেক লোক নিজের জীবনকে নিয়ে চলবার চেষ্টা করেছে। মাইকেল জ্যাকসন ইজ এ বিগ এক্সাম্পল। তার আগে পিছিয়ে ডক্টর থাকতো, তার খাদ্য কি হবে, সে কোথায় থাকবে, কোথায় অক্সিজেন কি রকম, এবং সবকিছু যাতে সে অনেক বছর বাঁচতে পারে। তার কল্পনা ছিল যেন সে 150 বছর বাঁচতে পারে। ইট নেভার হ্যাপেন। তিনি 50 বছরও বাঁচতে পারেননি। ঈশ্বর আমাদেরকে জীবন দেয়, ঈশ্বরই আমাদের ওপরেতে কর্তৃত্ব করে। হেজেকায়া যখন এই ঘটনাটা শোনে, কিং হেজেকায়া কিছু একটা করে। দেখুন ধ্যান দিয়ে, আমি আপনার জন্য পড়ছি 2 পদ। এই কথা শুনে হিজকিয় দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, হে সদাপ্রভু, তুমি মনে করে দেখো আমি তোমার সামনে কেমন বিশ্বস্তভাবে ও সমস্ত অন্তরের ভক্তি দিয়ে চলাফেরা করেছি, এবং তোমার চোখে যা ঠিক তা করেছি। এই বলে হেজেকিয়া খুব কাঁদতে লাগলেন। বুঝছেন, আজকে রিওয়ার্ডের জন্য আমরা অনেক প্রার্থনা করি, প্রভু আমাকে পুরস্কার করো, প্রভু আমাকে আরো দাও, গড আমাকে আরো ব্লেস করো, প্রভু আমার জীবন থেকে এই পরিস্থিতি সরিয়ে নাও। কিন্তু আপনি যে ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করছেন, আপনার অ্যাকাউন্টে কিছু আছে তো? আপনার প্রার্থনা করবার জন্য আপনি বলতে তো পারেন যে প্রভু আমি আমার বিশ্বস্ততা তোমার কাছে নিয়ে আসি, আমি আমার প্রভুগো সমস্ত ভক্তিকে তোমার কাছে নিয়ে আসি। আমরা জানি আমাদের বিশ্বস্ততা, আমাদের ভক্তি একটা ছেঁড়া চটের মতো। প্রভু নিজের অনুগ্রহেতে সমস্ত জিনিস করে, অনুগ্রহ আমাদের উপর রয়েছে, আমাদের কোনো কিছু করবার নেই। কিন্তু আজ্ঞাকারিতা আপনার আর আমার জীবন থেকে ঈশ্বর অপেক্ষা করছে। God is expecting obedience from us. এইটা ঈশ্বর কিন্তু অবশ্যই আমাদের তরফ থেকে হিসাব নেবে, অ্যাকাউন্ট নেবে, সে সমস্ত হিসাবকে নেবে। আমরা আজ্ঞাকারী কি আজ্ঞাকারী না। আজ্ঞাকারিতাই অ্যাকচুয়ালি আপনার লাইফের আত্মিক অ্যাকাউন্টকে বৃদ্ধি করে। হেজেকায়ার লাইফেতে একটা আত্মিক অ্যাকাউন্ট ছিল, সেটাকে সে ভাঙিয়ে প্রভুর কাছে গিয়ে বলল কাঁদতে, প্রভু আমি তোমার জন্য কি করেছি, কি কাজ করেছি। আর সে কাঁদে। ঈশ্বর বাক্যতে লেখা রয়েছে, এই কথা শুনে হিজকিয়া দেয়ালের দিকে মুখ ফিরিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, হে সদাপ্রভু, তুমি মনে করে দেখো আমি তোমার সামনে কেমন বিশ্বস্তভাবে ও সমস্ত অন্তরের ভক্তি দিয়ে চলাফেরা করেছি, এবং তোমার চোখে যা ঠিক তাই করেছি। ভেরি ইম্পর্টেন্ট। প্রভু আমার চোখে নয়, আমার চিন্তা ভাবনায় নয়, তোমার চোখে যেটা ঠিক আমি সেটা করেছি। আপনি যখন এই কথাগুলো বলবেন, গড তোমার চোখে যেটা ঠিক আমি সেটা করেছি, আমি আমার অন্তরের ভক্তি দিয়ে তোমার কার্যকে করেছি, আর পিতা যেটাকে তুমি বলেছো সেটা আমি করেছি। যখন আপনি এইগুলোকে নিয়ে আসবেন আর প্রার্থনা করবেন, আপনি জানেন কি হবে। শুনুন হেজেকায়ার লাইফে কি হয়েছিল। 4 পদ। যিশায় রাজবাড়ির মাঝখানে উঠোন পার হয়ে যেতে না যেতে সদাপ্রভু এই বাক্য তার কাছে প্রকাশিত হলো, তুমি ফিরে গিয়ে আমার লোকেদের নেতা হিজকিয়াকে বলো যে তার পূর্বপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এ কথা বলছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি ও তোমার চোখের জল দেখেছি, আমি তোমাকে সুস্থ করব। এখন থেকে 3 দিনে তুমি সদাপ্রভুর ঘরে যাবে। তোমার আয়ু আমি আরো 15 বছর বাড়িয়ে দিলাম, আর অ্যাশরিয়ার রাজার হাত থেকে আমি তোমাকে ওই শহরকে উদ্ধার করব। আমার জন্য ও আমার দাস দাউদের জন্য আমি এই শহরকে রক্ষা করব। প্রভুর লোকরা, যেই দিনে তার ডেথ ছিল, মৃত্যু ছিল, সেই দিনে সে প্রার্থনা করে। আর বাইবেল কি বলছে? আরো 15 বছর, 15 years added to his life, 15 বছর তার জীবনে আরো আয়ু বৃদ্ধি হলো। প্রভুর লোকরা, আপনি কি ভাবছেন প্রভু কি কোনো মানুষ? হঠাৎ একটা কথা বলল, আবার কিছুক্ষণ পর প্রভু ও ভুল বলে ফেললাম, এসো আমি চেঞ্জ করি। নো,
ঈশ্বর মানুষ নয় যে কোনো কিছু বলে পস্তাবে, বা ঈশ্বর কোনো মানুষ নয় যে সে ইমোশনালের মুভমেন্টে বলে দিয়েছে পরে গিয়ে আবার নিজের মত পাল্টাবে। নো, আপনি শুনুন, গড পছন্দ করে মধ্যস্থতাকারীকে। ঈশ্বর পছন্দ করে যারা মধ্যখানে দাঁড়িয়ে প্রার্থনা করে। ঈশ্বর পছন্দ করে সেই ব্যক্তিদের যাদের জীবনটা পৃথিবীতে নিজের জন্য নয় কিন্তু ঈশ্বরের জন্য কাটাবে। যারা ঈশ্বরের উদ্দেশ্যকে পৃথিবীতে পূর্ণ করবে তাদের প্রার্থনা ঈশ্বর শুনে থাকে। ঈশ্বর হেজেকায়াকে 15 বছর যদি আয়ু বৃদ্ধি করেছে, হেজেকায়ার এই 15 বছরেতে ঈশ্বর তার জীবন থেকে ঈশ্বরের মহিমা নিয়েছে। আর হেজেকায়ার জীবন কেন সে বৃদ্ধি করলো? কারণ হেজেকায়া যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তার যে প্রার্থনাটা ছিল সেটা হচ্ছে, প্রভু আমি তোমার উদ্দেশ্যকে পূর্ণ করেছি, তুমি যেটা বলেছো সেটাকে করেছি। প্রভুর লোকরা শুনুন, আমি এটা বলছি না যে প্রত্যেকের জীবনে হেজেকায়ার মতোই জীবনযাপন হবে, প্রত্যেকেই প্রার্থনা করবে আর প্রভুর কাছে নিজের হিসাব খাতা খুলে দেখাবে যে প্রভু দেখো আমি কি কি কাজ করেছি, আর নিজের জীবন সে আয়ু বৃদ্ধি করবে। নো নো নো, 15 বছর বড়ও তো মারা যেতে হয়েছিল হেজেকায়াকে। লাজার 4 দিনের মৃত কবর থেকে বার হয়ে আসবার পরেও তো তাকে মারা যেতে হয়েছিল। এমন তো নয় যে পৃথিবীতে কেউ সারা জীবন বেঁচে রয়েছে। বাট গডের ইচ্ছা কি? কাউকে বাঁচিয়ে রাখা। ঈশ্বরের ইচ্ছা কি? নিজের মত পরিবর্তন করে প্রার্থনাকে আরেকবার রিভার্স করা। কেন? যাতে সেই ব্যক্তি ঈশ্বরের উদ্দেশ্যকে পূর্ণ করতে পারে। আমি আপনাকে সত্য বলছি, আপনার সিচুয়েশন, আপনার পরিস্থিতি পাল্টাতে পারে, আপনার জায়গা পাল্টাতে পারে। ঈশ্বরের যে কথা আপনার উপর পৃথিবীতে এসেছে সেটা ঈশ্বর পরিবর্তন করতে পারে। এক একটা কার্স যেটা আপনার উপরে রয়েছে সে অভিশাপ ভাঙতে পারে যদি আপনি প্রভুর উপস্থিতিতে এসে বলতে শুরু করেন যে প্রভু আমি তোমার উপস্থিতিতে এসে প্রার্থনা করছি, তুমি আমার জীবনকে পাল্টাও। আর ঈশ্বর সেটাকে করবে। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি আপনাকে সত্য বলছি। কিন্তু আপনার যদি জীবনেতে কোনো আত্মিক কাউন্ট না থাকলো, জিরো থাকলো, হাউ কুড ইউ ক্লেম, কি করে আপনি বলবেন প্রভু আমি বিশ্বস্ত করেছি? আপনি কি দেখাবেন? হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? শুধু এটাই বলবেন যে প্রভু আমি তোমার রক্তের অধীনেতে রয়েছি, তুমি ক্রুশেতে মৃত্যু দিয়েছো, আমাকে আর কি কাজ করতে হবে? আমাকে কিছুই করতে হবে না, কেবল আমি শুয়ে বসে কাটাবো আর তুমি আর যা করবার করবে। নো, বাইবেলেতে লেখা আছে, ফিলিপিয়র পুস্তকেতে যদি আমরা দেখি 2:12 পরিষ্কার লেখা রয়েছে, ভয়ের সঙ্গে আজ্ঞাকারিতার সঙ্গে প্রভু যিশুর দেওয়া উদ্ধারকে তুমি বাঁচিয়ে চলো। অনেকে মনে করে কোনো ব্যাপার নয়, উদ্ধার পেয়ে গেছি আর প্রভুকে জেনে গেছি, আই উইল গো ডাইরেক্ট টু হেভেন, স্বর্গে যাব। না, তুমি তোমার উদ্ধারকে বাঁচিয়ে চলো, তুমি তোমার উদ্ধারকে প্রভুর হাতেতে রেখে কার্য করে চলো। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি সত্য বলছি, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার আত্মিক জীবন প্রভুর কাছে নিয়ে আসছেন, আপনি কোনোদিনই আপনার প্রার্থনাকে ক্লেম করতে পারবেন না, আপনি আপনার প্রার্থনাকে কোনোদিন বলতে পারবেন না। এভরিবডি হ্যাড এ রিওয়ার্ড। জোসেফের রিওয়ার্ড ছিল, পুরস্কার ছিল, নামানের পুরস্কার ছিল, আব্রাহামের পুরস্কার ছিল, কারণ এরা নিজের জীবনেতে একের পর এক পরিস্থিতি দিয়ে গেছে আর সেই স্থানেতে সে বিশ্বস্ত ছিল। আর তারপর সে যখন প্রার্থনা করে, ঈশ্বর সেই প্রার্থনার উত্তর দেয়। আপনি যখন বিশ্বস্ততার জীবন যাবেন, এটা হচ্ছে সেই সময় আমি তাদের জন্য প্রার্থনা করছি এবং তাদেরকে আমি বলছি, উৎসাহ করছি, আপনি নিরুৎসাহ হবেন না। যতদিন হেজেকায়া অসুস্থ ছিল সে ভাবছিল যে আমার কি হবে, যতদিন ইয়োব অসুস্থ ছিল, রোগের মধ্যে ছিল, সে ভাবছিল কি হবে। কিন্তু জেনে রাখুন, এভরি ওয়ার্ক দ্যাট ইউ ডিড ফর গড, যা কিছু আপনি প্রভুর জন্য করেছেন, যা যা আপনি বলিদান প্রভুর জন্য করেছেন, সমস্ত হিসাব প্রভুর কাছে আছে। and it's a time to return you back। সেই সময় আসছে যেখানে ঈশ্বর আবার আপনার উপরেই ফেরত দিচ্ছে।
আর আপনি সেখান থেকে আরো 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 লাভকে ওঠাবেন। পুরস্কার ঈশ্বর আপনাকে রিটার্ন দিচ্ছে। যারা যারা বিশ্বস্ততার সঙ্গে প্রভুর পথে চলেছেন, কঠিন পরিস্থিতিতেও প্রভুর পথে চলেছেন, ঈশ্বরকে কোনোভাবে ছাড়েননি, নিজের জীবনেতে প্রভুকে ধরে সমস্ত কার্য করেছেন, ইটস দ্য টাইম টু রিসিভ রিওয়ার্ড ফ্রম গড। এটা হচ্ছে সেই সময় প্রভুর কাছ থেকে পুরস্কার পাওয়ার সময়। এটা সেই সময় আপনার চোখের জলের উত্তর পাওয়ার সময়। এটা সেই সময় যেখানে ঈশ্বর আপনাকে সমস্ত আশীর্বাদ, স্বর্গীয় আশীর্বাদেতে পরিপূর্ণ করতে চায়, এটা সেই সময়। আর যারা নিজের জীবনভর কিছু করেননি, যারা নিজের জীবনভর প্রভুতে আজ্ঞাকারী হননি, বাট প্রেয়ার করছেন, আমি জানি না ঈশ্বর দয়ালু, ঈশ্বরের উত্তর দেবে কি দেবে না আমি জানি না। ঈশ্বর দয়ালু। আমি একটাই আশা রাখবো, আপনার কাছে সময় আছে। প্রভুর উপস্থিতিতে আজ্ঞাকারিতায় আসুন, প্রভুর সঙ্গে যুক্ত হন। আর সেই দিন যখন বিচার আসনের সামনে বসবেন, গড বলবে, তোমার আজ্ঞাকারিতাতে তুমি আমার উদ্ধারকে পেয়েছো, আমার অনুগ্রহতে উদ্ধারকে পেয়েছো। প্রভু যীশু খ্রিস্টের নামেতে সত্য কথা বলছি, হেজেকিয়ার জীবনধারা চেঞ্জ হয়ে গেছিল, 15 বছর অ্যাড হয়ে গেছিল। আপনার লাইফে তো ব্লেসিংস অ্যাড হবে। আপনার প্রত্যেকটা বিশ্বস্ততা প্রভু দেখেছে, প্রত্যেকটা আজ্ঞাকারিতা প্রভু দেখেছে, প্রত্যেকটা চোখের জল প্রভু দেখেছে। আর গডের একটা টাইমিং আছে, সেই টাইমিংয়ে আপনি রিওয়ার্ডকে পাবেন। আমেন। আসুন আরাধনাতে যাবো, প্রভুর মহিমার প্রশংসা।
পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ। তোমার মহিমা প্রশংসা করব। এটা তুমি ভালো, তুমি সুন্দর, তুমি আমাদের জীবনের যে সমস্ত আগে সামনে তুমি জানো আমাদের জীবন কি করবে, তুমি জানো আমাদের জীবনের কোনটা ভালো কোনটা খারাপ, তুমি জানো প্রভু আমরা কি করলে ভালো হয়, কি করলে ভালো হয় না, সবকিছু তোমার কাছে জানা হয়ে যাচ্ছে। একটাই আমার প্রার্থনা করবো, আমাদের মনকে পরিবর্তন, আমাদের আচরণ রান্না তালিকায় নেই, যেটা তোমার ইচ্ছে নয় সেটা যেন আমাদের জীবন থেকে কাট হয়ে যায়, আর যেটা তোমার ইচ্ছে সেটাই আমাদের জীবনে আসবে। প্রার্থনা করেছেন বিশেষ করে আজকে এই দিন তোমার কাছে রাখা, আজকে এই সময় তোমার কাছে রাখা, তুমি শিক্ষা দাও, তুমি বোঝাও, তুমি আমাদের একটু বলো, তারপর যেন আমরা আপনার তালিকায় চলতে পারি। আমরা যেন এই বিষয়টাকে ধ্যান করতে পারি যে তুমি আমাদের পিতা, আর যা করছি তোমার জন্য করছি, কারণ যা আমরা করি সেটা বৃথায় যায় না, সেটা আমাদের উপরে ডাবল পোর্শন অফ ব্লেসিং হিসেবে ফেরত আসে। প্রভু আমি প্রার্থনা করছি, অনেকে রয়েছে নিজের ধার্মিকতাতে নয়, তোমার ধার্মিকতাতে আধ্যাত্মিকতাই চলছে, তাদের প্রার্থনা তুমি শোনো। অনেকে রয়েছে যারা কাঁদছে, তাদের প্রার্থনা তুমি শোনো প্রভু। তারা প্রভু বিছানা থেকে উঠে দাঁড়াবে প্রভু। আমি প্রার্থনা করছি তারা আত্মিক ভাবে উঠে দাঁড়াবে, তারা অসুস্থতা থেকে উঠে দাঁড়াবে, তারা তোমার অনুগ্রহের অধীনে দাঁড়াবে প্রভু। আর যীশু খ্রিস্টের নামেতে তাদের জীবন ধারা প্রভু তোমার সঙ্গে আসতে চলেছে আশীর্বাদেতে, যুক্ত হতে চলেছে তোমার আশীর্বাদেতে। প্রভু আমি প্রার্থনা করছি, সামর্থ্যশালী ঈশ্বর আমি প্রার্থনা করছি, শক্তিশালী ঈশ্বর আমি প্রার্থনা করছি, তুমি তাদের মন পাল্টাও, পরিবর্তন করো আত্মিক ভাবে, সবকিছুকে প্রভু তুমি পাল্টে দাও। তোমার কাছেতে নিয়ে আসি আর তোমার কাছেতে প্রার্থনা করি। সমস্ত কিছু প্রভু তোমার হাতে নিচেতে রেখে আর প্রার্থনা নিবেদন বিনতি প্রভু যিশুর নামে চাইলাম, শোনো শুক্রাচ্য। আমেন। প্রভু আশীষ করুন। প্রভুর লোকেরা রিওয়ার্ডকে নিন, প্রভুর সঙ্গে চলুন, and stand with your father। পিতা আপনার সাথে রয়েছে। আমেন। জয় যিশু।